নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গুড মর্নিং বেঙ্গল। আজ 1 অক্টোবর দেশে 5G পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10টায় ভারতে 5G নেটওয়ার্ক সার্ভিসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া দেশের এই তিন তাবড় টেলিকম সংস্থা প্রধানমন্ত্রীর সামনে 5G পরিষেবা নিয়ে খুঁটিনাটি তথ্য পেশ করবে। রিলায়েন্স জিও মুম্বাইয়ের একটি স্কুলের শিক্ষক এবং তিনটি আলাদা জায়গা মহারাষ্ট্র, গুজরাট এবং উড়িষ্যা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে নিজের প্রেজেন্টেশন উপস্থাপনা করবে রিলায়েন্স জিও সংস্থা। 5G পরিষেবা কিভাবে শিক্ষার দুনিয়াকে প্রভাবিত করবে, কিভাবে পড়ুয়াদের কাছে অনায়াসে পৌঁছে যাবে শিক্ষক শিক্ষিকারা, এই সব নিজেদের উপস্থাপনায় তুলে ধরবে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। এয়ারটেল টেলিকম সংস্থার উপস্থাপনার ক্ষেত্রে উত্তরপ্রদেশের এক পড়ুয়াকে সৌরশক্তির সম্পর্কে তথ্য দেওয়া হবে। ভার্চুয়াল রিয়েলিটি এবং আর্গুমেন্টেড রিয়েলিটি অর্থাৎ ভিআর এবং এআর এর মাধ্যমে এক্ষেত্রে সাহায্য করবে 5G পরিষেবা। ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থার উপস্থাপনার ক্ষেত্রে দিল্লি মেট্রোর নির্মীয়মান টানেলের কাজ করার সময় কর্মীদের নিরাপত্তা 5G নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে কতটা সুরক্ষিত সেটাই বর্ণনা করা হবে। এক্ষেত্রে ডিজিটাল টুইন টানেলের কথা বলা হবে। দেশের 80% যেন 5G পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। একাধিক নামি দামি সংস্থা ভারতের বাজারে 5G ফোন লঞ্চ করেছে। শুধু তাই নয়, 5G নেটওয়ার্ক চালু করার ব্যাপারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এক্ষেত্রে তালিকায় রয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারত এয়ারটেল। এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি ফোরাম হলো ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বা আইএমসি। ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এবং সেকুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই ভারতের প্রথম 5G পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ব্রডব্যান্ড মিশনের তরফে টুইট করে একথা জানানো হয়েছে।